কাল্লার যে সরস্বতী পুজো মণ্ডপটিতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে একে অন্যের চেয়ে বেশি সুন্দর। এখন আমি চলে এসেছি মহিষমর্দিনী তলায়। চলুন বন্ধুরা পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করি। কি অপূর্ব অসাধারণ সাজিয়ে সজ্জিত এই পুজো মণ্ডপটি। ভিতরে তো আরও জিনিস অপেক্ষা করছে। খুব সুন্দর লাগছে। চারিদিকে লাইটের বিচরণ আর সাদা রঙে আবরণ দিয়ে তৈরি এই পুজো মণ্ডপটি। চারিদিকে মনে হচ্ছে সাদাই যেন নীলাকার বস্তুতে স্তূপাকার হয়ে গেছে। কি ভালো লাগছে। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ যেন উঁকি মারছে। জানি না এটা কী থিম করেছে, তবু পুরোটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এত অপূর্ব লাগছে এই সামনের দৃশ্যটা, মানে কী বলবো, এক কথায় অসাধারণ। খুব সুন্দর কালার থিমগুলো হয়েছে। একটা আর একটার চেয়ে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। কিন্তু বিশ্বাস করবে না, প্রত্যেকটাই আমি পুজো মণ্ডপ ঘুরে দেখেছি। এক একটা থিম এক এক রকম। সবাই সবার কাছে খুবই সুন্দর। আর এত মানুষ মানে দেখতে এসেছে। আমি দুপুরবেলা এসেছি বলে মানুষ কম দেখা যাচ্ছে, কিন্তু সন্ধেবেলা যদি আসতাম এই জায়গায় দাঁড়ানোর উপায় ছিল না। মা সরস্বতীকে দেখেছেন, সাদায় পরিপূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ। আর মাঝে মধ্যে আলোর বিচরণ পড়ছে, বিভিন্ন লাইটের আলো। কি ভালো লাগছে। কোনো সময় নীল, কোনো সময় গোলাপি, কোনো সময় সাদা। খুব সুন্দর, এক কথায় যাকে বলছি। বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কারণেই, কারণ প্রত্যেকটা থিম খুব সুন্দর, দেখার মতো। দু চোখ ভরে যেন দেখতে হচ্ছে বারবার। কি ভালোভাবে আমি দেখতে পেয়েছি এই সময় এসে। বিশেষ করে এই সময়টায় ঠাকুর দেখা সবথেকে ভালো। রাতের মধ্যে ভিড়ে এত সুন্দর ভিডিও আমি করতে পারতাম না, আর আপনাদেরকে এত ভালোভাবে দেখাতেও পারতাম না। চলুন, পিছনে আর একটা জিনিস আছে যেটা এখানকার নামকরা সবথেকে জাগ্রত দেবী মহিষমর্দিনীকে দর্শন করাবো। আপনারাও দর্শন করবেন। তবে আশা করি প্যান্ডেলটি খুবই ভালো লাগলো। এরকম পুজো মণ্ডপ দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে সমস্ত ভিডিওগুলো মানুষ ঘরে বসে দেখতে পায়। এত সুন্দর থিমগুলো যেন তারা ভিডিওর মাধ্যমে দেখতে পায়। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে। চলুন এবার সেই কাল্লার সেই জাগ্রত দেবী মা মহিষাসুরমর্দিনীকে দর্শন করে আসি। কি সুন্দর জায়গাটা না। এখন পুজো মণ্ডপ থেকে আমি যাচ্ছি কাল্লার মহিষাসুরমর্দিনীকে দর্শন করতে। আপনারাও অবশ্যই দর্শন করবেন। খুবই জাগ্রত দেবী মা, এখানকার সবথেকে নামকরা দেবী মা। আর স্থানটাও খুব শান্ত। একটা আরতির মধ্য দিয়ে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনুরোধ রইল। এই যে চলে এসেছি, কতজনা দর্শন করছে, তার ফাঁকে আমিও একটু দর্শন করে নেব। কিন্তু এখন বন্ধ আছে। যেহেতু বন্ধ, সেহেতু আমি যতটা পারবো আপনাদেরকে গ্রিলের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর জায়গাটা, কি শান্ত শুনশান জায়গা। বিশ্বাস করবেন না, এত ভালো লাগছিলো যেন মনে হচ্ছে গা কাটা দিয়েছে। সকলেই বলছে এই দেবীমা নাকি খুবই জাগ্রত। সত্যিই জাগ্রত। যেহেতু আমি কাল্লার কাছে বাস করি, কাল্লার আশেপাশের জায়গায়, তাই আমি এই সম্বন্ধে একটু হলেও মানে জানতে পেরেছি যে কাল্লার মহিষাসুরমর্দিনী খুবই জাগ্রত দেবী মা। যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো। তাহলে পরিশেষে একটা কথাই বলবো, এই সমস্ত ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে আপনাদের টাইমলাইনে আমার ভিডিও চলে যাবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন।